ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ। তো ইমাম আবু ইউসুফে তার ছেলে মারা গিয়েছে, জানাজায় যায়নি। তাকে বলা হলো আপনার ছেলে মারা গিয়েছে। তিনি বলছেন যে আমার ইমাম আবু হানিফার ক্লাস রয়েছে, যদি কালে আমার ছেলের জানাজা যদি ক্লাসের বাইরে হয় তবে আমি সেখানে যাব। তাকে বলা হলো আপনার নিজের সন্তান, আপনি জানাজায় গেলেন না কেন? ইমাম আবু ইউসুফ তিনি বলেছিলেন যে আমার সন্তান মারা গিয়েছে বটে, এর জন্য আমি আফসোস 5 কিংবা 7 দিন করব, কিন্তু ইমাম আবু হানিফার যদি ক্লাস ছুটে যায় তাহলে সারা জীবন আমাকে আফসোস করতে হবে বটে, আমি আর যাব না। তিনারা সময়কে কিভাবে মূল্য দিয়েছিলেন। তাহলে এক জায়গায় পৌঁছাতে গেলে সময়কে কিভাবে কাজে লাগাতে হবে, সময়ের যে কতটা গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। এখন যদি আপনাদেরকে আমি বলি আব্দুল কাইয়ুম যে প্রোগ্রাম শেষে আপনাদেরকে একটা খুব গল্প শোনাবো, তো গল্প যদি শোনাই তো আল্লাহর কসম যদি খায় তাহলে আপনারা ভাববেন যে বটেই গল্পের মাধ্যমে কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে বলেই সে কসম খেয়েছে, এটাই তো ভাবার বিষয়। তো আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সূরা আসর 1 নম্বর আয়াত, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ, সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কি বুঝতে পারলেন? সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো ভালো কাজ করেছে। এ প্রসঙ্গে একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2330 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুন নাস খায়রুন, আল্লাহ নবী মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে মান তাআলা উমরুহু, যেই ব্যক্তি লম্বা সময় পেল, দীর্ঘ আয়ু পেল, ওয়া হাসুনা আমালু, আর ভালো ভালো সুন্দর আমল করলো, এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে উত্তম। তারপরে আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করেছেন সাহাবী যে আল্লাহ নবী ফাআইয়ুন নাসি শাররুন, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাআলা উমরুহু, যে ব্যক্তি লম্বা সময় পেল, দীর্ঘ আয়ু পেল, কিন্তু আশার আমলু, কিন্তু খারাপ আমল করলো, ভালো আমল করতে পারলো না, এর মতন দুর্ভাগ্য আর কেউ নাই। এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো? যে ব্যক্তি সময় পেল, 60-70 বছর জীবন পেল, জীবন পাওয়া মানে সময় পেল, এই সময় পাওয়ার পরে যদি সে সময়কে কাজে লাগায়, বাস্তবায়ন না করে, তাহলে তার মতো হতমূর্খ আর পৃথিবীতে নাই। এরপর একটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2304, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ধোকার ভিতরে পড়ে আছে। সেই 2টি নিয়ামত হলো আসিহাত ওয়াল ফারাগ, একটি হচ্ছে সুস্থ শরীর আর একটি হচ্ছে অবসর সময়। অবসর সময় যে কত বড় নিয়ামত, এটা আমরা মানুষ আজকে এর মূল্যায়ন করি না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই তোমরা অবসর সময় পাবে তখনই সেই অবসর সময়কে, ওই ফাঁকা সময়টাকে আল্লাহ নিজেই বলছেন যে কঠোর পরিশ্রম করো ইবাদতের মাধ্যমে। তাহলে আমি আপনি যখন ফাঁকা অবসর সময় পাবো, ওই সময়টাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে হবে। আর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকতানিব খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে সম্পদ মনে করো, নিয়ামত মনে করো, যে এক চান্স পাবে, একবারই পাবে, দ্বিতীয়বার আর মাথা ঠুকলে তা পাওয়া যাবে না। তার ভিতরে একটা হলো ফারাগাকা ক্বাবলা শুগলিকা, সেটা হলো সময়, ব্যস্ততা হয়ে যাওয়ার আগে অবসর সময়, এটা হচ্ছে একটা বড় নিয়ামত। কেন? এই সময় পাওয়া গেলে আর দ্বিতীয়বার আর তা ফিরে পাওয়া যাবে না। এবার আসি, এদিকে লক্ষ্য করেন। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ধোকার ভিতরে পড়ে আছে। 1, 2, আল্লাহ বললেন যখন অবসর সময় পাবে তখন সেই সময়টাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাও। নাম্বার 3, আল্লাহ রাসূল বললেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে নিয়ামত মনে করো, সম্পদ মনে করো। 3টা পয়েন্ট বললাম, তো কেন এগুলো বলা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে তখন সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াত, তখন তারা বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মারজে মউতে ছটফট করবে, যখন মৃত্যুর মুখে যখন পতিত হবে, সে বলবে রব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে কিছুক্ষণ অবকাশ দেওয়া হোক, কিছুক্ষণ সময় দেওয়া হোক। এবার যদি আমরা সময় পাই তাহলে ভালো ভালো কাজ করব, নাহলে তখন আর সময় চাইলেও পাওয়া যাবে না।
সর্বশেষ একটা কথা বলি, সময়কে যদি আমরা নষ্ট করি, সময়কে যদি অপব্যবহার করি, সময়ের যদি মূল্যায়ন না করি, তাহলে মৃত্যুর সময়তে পস্তাতে হবে, আফসোস করতে হবে, কিয়ামতের দিন আফসোস করতে হবে। এর প্রমাণ যে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দিতে পারলে পা নড়াতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আপনা। আল্লাহ বলবেন যে আমি তোমাকে যে বয়স দিয়েছিলাম তো সেটাকে কোথায় খরচা করেছো। যদি পাও টু পাও একটা সেকেন্ডের যদি হিসাব আমি আপনি না দিতে পারি, তাহলে পা পর্যন্ত নড়াতে পারবো না। কিয়ামতের মাঠেও আফসোস করতে হবে। তারপরে জাহান্নামে যখন চলে যাবে তখন জাহান্নামের ভিতরে আফসোস করতে হবে। জাহান্নামে যখন চিৎকার করবে, সূরা আল ফাতির 37 নম্বর আয়াত, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান। জাহান্নামের ভিতরে অতি চিৎকার করে বলো, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করুন, না'মাল সালিহান, এবার যদি আমরা বেরিয়ে যাই তাহলে ভালো ভালো কাজ করবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, আর আগে যা করেছি পূর্বে তার জীবনে কখনো করবো না। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দিইনি? তাহলে আপনার জাহান্নামের ভিতরে আফসোস করবেন, সেখানে আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম। তাহলে জাহান্নামের ভিতরে আপনাকে আফসোস করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।